বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক। বিজিবিও এলাকাবাসীর তাড়া খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজিবিও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইট পাটকেল। এ ঘটনায় 2 বাংলাদেশির আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আমরা তো আপনি ভিডিওতে ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গমকাটাকে কেন্দ্র করে উত্তেজনা থেকে ভারত ও বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় 3 কিলোমিটার এলাকা অর্থাৎ চৌকা সীমান্ত পর্যন্ত। উত্তেজনার এক পর্যায়ে বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বোমা ও টিয়ার শেল ছড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চৌকা সীমান্ত এলাকায় 177/1 পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগেছে। জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। স্থানীয়রা জানান, বাংলাদেশের সীমান্তে ফসল ও গাছ নষ্ট করে ভারতীয়রা। চৌকা সীমান্ত এলাকায় প্রবেশ করে তারা অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে। পরবর্তীতে বাংলাদেশিরা তাদের তাড়িয়ে দিলে সীমান্তে গিয়ে ইট পাটকেল ছুটতে থাকে তারা। সেই সাথে বোমা ও টিয়ার শেল নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরাও। এ ঘটনায় আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক। বাড়িতে থাকি, আমি যখন পেঁয়াজ কাটছিলাম আমার এক চাচা বললো ইন্ডিয়া আর চাইনা লেগে গেছে ইন্ডিয়ার ঘি। আমি করছি তাহলে তো বাচ্চা দেখে আমার দেশের কাজে কি যে আমার যে বিএনপি আমল এটাতে কাজে লাগে, আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশে এসে দেখছি তো ওরা কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সবকিছু চালাচ্ছে, বিএসএফ ইটকুল টিএসএল সবই চালাচ্ছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে, একটা কাইতে লেছে, মানে 1 ইঞ্চির খন্ড লেগে আছে। পরের বাগানে মেলে গেলা গাছ কেটে ফেলে দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় গাছ কাটতে দেখে ভারতীয়দের বাধা দেয় বিজিবি ও বাংলাদেশের সাধারণ মানুষ। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উত্তেজিত হয়ে গেলে শুরু হয় সংঘর্ষ। পরবর্তীতে ঘটনার দিন বিকেলেই দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এমন ঘটনার জন্য ক্ষমা চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সেই সীমান্ত এলাকা এখন স্বাভাবিক আছে বলেও